এদিকে সবাই যখন আনন্দ আয়োজনে, তখন কারো কারো জীবনে ঘোর অমানিসা। ঈদ যখন আলো ছড়াচ্ছে, কোনো কোনো পরিবারে তখন সব কিছুই থমকে আছে। জ্বলেনি চুলো, গায়ে নেই নতুন জামা। পরিবারের সব কিছুর এখন থমকে থাকার দায় যেন। রাজধানীর আদ্দিন হাসপাতালে দুর্ঘটনায় তাই যমজ শিশু পরিবারের কষ্টগাথা নিয়ে নিবিড় সাহার প্রতিবেদন। ছবি তুলেছেন কাজী জুয়েল। আনন্দ বিষাদের এমন যৌথতা এখানে থমকে থাকে। ব্যবধানটা কেবল ইট পাথরে গড়া দেয়াল। উৎসবের বিপরীতে যেন এক সমুদ্র বিষাদ। মা কত কত স্বপ্ন বুনেছিলেন, গরমে সুতির জামা, তেল, আরও কত আয়োজন নবাগত দুই সন্তানের জন্য। কিন্তু আদ্দিন হাসপাতালের তথাকথিত দুর্ঘটনায় চুরমার হয়ে গেল সব। অনেক স্বপ্ন ছিল, মানে আমার বাচ্চার তাকানো, হাসি খুশি, আমার সব চোখের ভেতরে বাঁচতে আছে। আমি এটি সকালবেলা ওইটা আমি কন্ট্রোল করতে পারতেছি না। যেগুলো তো টুইন বেবি, এগুলো নিয়ে অন্যরকমের চলাফেরা বাবার চিন্তা ছিল আমার। এখন আপনার কাছে আমার এটাই আবদার, আমি সুস্থ বিচার চাই। বুধবার হাসপাতালটিতে মারা যাওয়া 6 শিশুর দুজনই ছিলেন তার গর্ভে। জন্মের 4 দিনের মাথায় কফিন মুড়িয়ে তাদের রেখে আসতে হয়েছে চিরঘুমের দেশে। শরীরটাই কেমন জানি ঘামাইয়া মনে হয় যে আমি একটা মানসিক ইয়ার ভিতরে, কিন্তু আমরা তো এত কিছু বুঝতে পারি নাই, কিন্তু বাচ্চাগুলো তো অ্যাটাক করে ফেলছে। বাবা কোলে নিয়েছিলেন 2 সন্তানকে, হেসেছিলেন, আনন্দে আত্মহারা হয়েছিলেন। হাসপাতাল সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি। কালকে বেবি বাসায় নিয়ে আসার কথা ছিল, তো বেবি তো নিয়ে আসতে পারি নাই। বেবি লাশ নিয়ে আসছে, লাশ বুঝাই দিছে, উপহার বুঝাই দিছে লাশ। আমি কোলে নিছি, আমি বাবাকে ডাক দিয়েছি, চোখ মিলে চাইছি, আসে মিটমিটে, আবার এরকম নাক ডলে আর এরকম ফিরফিরে আসে। ঈদে 5 ভাইয়ের আনন্দে মেতে থাকার কথা ছিল, ভাগ্যের ফেরে পরিবার জুড়ে বিষাদের যন্ত্রণা। একজনের নাম রাখতাম রাজীব হাসান, আরেকজনের নাম রাখতাম সজীব। পুরো শরীর দুঃখ কষ্টে সারা রাতকালকে কাঁদছি। অন্ধকার রান্নাঘর, 2 দিন আগে ভাজি করা মাছ এখনো কড়াইয়ে, সেমাইয়ের মোড়ক এখনো খোলা হয়নি। উৎসবের রং স্পর্শ করেনি পরিবারটিকে। আস্তে আস্তে দেখি পুরো শরীর, 2টা বাচ্চা নীল হয়ে গেছে, পুরো শরীর। তখন আমি আবার বলতেছি যে তুই ঠান্ডা লাগে, তো পুরো শরীর নীল হবে কেন? সুস্থ নাতি হাসপাতাল মারা গেল, এটাই আমরা যে বিচার চাই। ভয়াল সেই রাতে মৃতদের তালিকায় এই পরিবারের আরেক শিশুর নাম যুক্ত হতে পারত। তবে মায়ের তাৎক্ষণিক উদ্যোগে প্রাণে বাঁচে 2 বছরের ছোট্ট আরিয়ান। আরিয়ান তখন খালি বমি করতেছে, বাচ্চা কেমন ডুলুন ডুলুন করে গিয়া কেমন জানি করতেছে। মানে আমি মনে করছি আমার এই বাচ্চাও শেষ হয়ে যাইতেছে। তারপর নিচে যাইয়ে ফার্মেসি থেকে সেলাইন আর 1 লিটার পানি কিনিয়া এই সেলাইন গুললে বাচ্চারা খাওয়াই দিয়ে, মাথায় পানি দিয়ে হাত পা ধোয়াইয়া তারপর আমি ওখানে নিচে বসে আছিলাম। সময় যাবে, দিন পেরোবে, বছর ঘুরবে, শুধু নাজমা বেগমের অপেক্ষা কখনোই ফুরোবে না। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।